আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের। দিদিমা সকাল সকাল উঠে আলু কাটতে শুরু করে দিয়েছে, কারণ আমি জানি কারণটা কি। আর মা ওদিকে দুধ জাল দিতে শুরু করেছে, কারণ আজকে আমাদের বাড়ি একটু কীর্তন, হ্যাঁ হরিসভা দেবে। কারণ ছিল আমার কাকু কিছুদিন আগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিল। সেই অ্যাক্সিডেন্টের করার পরেই আমার মা বাবা মানসিক করেছিল যে কাকু সুস্থ হয়ে যাওয়ার পরে ঠাকুর ঘরে ভোগ দেবে আর ভক্তদেরকে খাওয়া দাওয়া দেবে। যাই হোক, ভক্তদের উদ্দেশ্যেই, ঠাকুরের উদ্দেশ্যেই সেই আয়োজন। আর সেই জন্যই সকাল সকাল আমি বাজার থেকে দুধ এনে দিয়েছিলাম। আর দুধ টুধ এনে দেওয়ার পরেই মা কিন্তু সেগুলোকে জাল দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল। আর আমি তারপরে চলে গেছিলাম স্কুলে। আর স্কুল থেকে এসে দেখি তৈরি হয়ে গেছে পায়েস, আর সুন্দর করে কাটাকুটি হয়ে গেছে সব সবজিগুলো। তাহলে সবজি কাটা দেখেই তোমরা বুঝে গেছো যে কি কি রান্না হচ্ছে। হ্যাঁ, সবজিগুলোকে প্রথমে কাটাকুটি করার পরে তোমার সেগুলোকে এবার ভাজাভাজি করতে হবে। আর ইনি হলেন আমার সেই কাকু, যিনি এখন ঠাকুরের ইচ্ছায় সুস্থ আছেন। যাই হোক, কাকুর উদ্দেশ্যে কীর্তন, সুতরাং কাকুকে তো আসতেই হবে। এবার কাকু চলে এলো, আর কাকু কিন্তু মাঝে খুন্তি নেড়ে দিল, আর আমিও কিন্তু খুন্তি নেড়ে দিলাম। যাই হোক, তোমাদের তো বলাই হলো না যে আজকের আইটেম কি, অর্থাৎ ঠাকুরের জন্য কি প্রসাদ তৈরি হচ্ছে। আজকে ছিল পায়েস, হ্যাঁ একদম পায়েস, আর কষা কষা আলুর দম, আর সাথে ছিল ফ্রায়েড রাইস। ব্যাস বলো। আর ঠাকুর ঘরে ছিল জিলাপি আর তোমার মিষ্টি। চলো সেগুলো দেখাবো তোমাদের সাথে, কিন্তু তার আগে আমরা প্রসাদ অর্থাৎ আলুর তরকারি আর তোমার ফ্রায়েড রাইস কীভাবে রান্না করছি সেটাও তো দেখতে হবে। কিন্তু সেটা যখন দেখতে হবে, তার পাশাপাশি ঠাকুরের ঘরে কীর্তনে কি পরিস্থিতি চলছে সেটাও তো দেখতে হবে। বাবা ওদিকে লীলামৃত পড়তে শুরু করে দিয়েছে, কারণ তখনও তোমার লোকজন এসে পারেনি। যাই হোক, এবার লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছে, আর তার মধ্যে কিন্তু কাকু এদিকে ভাত নাড়ানি করে ফেলেছে। আর এখানে আমি একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছিলাম। সেটা হলো গিয়ে, ভাত যখন হচ্ছিল তখন তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা আমার পক্ষে খুবই বেদনাদায়ক হয়েছিল। ভাতটা অনেকটা নরম হয়ে গেছিল। যাই হোক, কি আর করা হবে, অবশেষে কীর্তন শেষ হলো, আর সবাই ভক্তরা প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে গেল। তাহলে বন্ধুরা, তোমরা জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, ফুল ভিডিও কিন্তু অবশ্যই দেখো। টাটা, ভালো থেকো।